আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। 2026 রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে সিঙ্গুরে জনসভা মুখ্যমন্ত্রীর। হাওড়া থেকে সড়কপথে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই দলীয় কর্মী সমর্থকদের উল্লাস। হাওড়ায় খড়ের গাদা থেকে সদ্যজাত শিশুর নিথর দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা, দোষীদের কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। রাজ্যের শাসক দল ক্ষমতায় আসার অন্যতম কারণ সিঙ্গুরের জমি আন্দোলন। দীর্ঘদিন পর সিঙ্গুরে রাজ্যের মুখ্যমন্ত্রীর জনসভা, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন। ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত সময়ে একগুচ্ছ নাটক নিয়ে নাট্য উৎসব। চুচুড়া রাম মন্দির তলা দুর্গোৎসব কমিটির নাট্যপ্রিয় মানুষদের ভিড়। আসবো বিস্তারিত খবরে। নির্ধারিত সময় এবং পরিকল্পনা মাফিক সড়ক পথে সিঙ্গুরে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়সূচি মেনেই সিঙ্গুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হাওড়া থেকে সড়ক পথেই সিঙ্গুরে আসেন। কোনায় এক্সপ্রেস ওয়ের হ্যাংস্যাং ক্রসিং এ দলের কর্মীরা অপেক্ষা করছিলেন। মুখ্যমন্ত্রীর গাড়ি যাওয়ার সময় দলীয় কর্মী সমর্থকরা স্লোগান তোলেন। রাস্তার দুধারে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। ঠিক সময় সিঙ্গুরে এসে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের সভাস্থল ইন্দ্রখালী ময়দানে এসে পৌঁছান। আগে থেকেই দলীয় সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং জেলা তৃণমূল নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন সভাস্থলে। মুখ্যমন্ত্রী সিঙ্গুরের সভাস্থলে পৌঁছতে দলীয় কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। মুখ্যমন্ত্রীর সভাস্থল ছিল এদিন পূর্ণ। উপস্থিত ছিলেন সাংসদ দীপক অধিকারী, মিতালি বাগ, মন্ত্রী ববি হাকিম, বেচারাম মান্না। এছাড়াও ছিলেন বিধায়ক অসীমা পাত্র, তপন দাশগুপ্ত, অসিত মজুমদার, রত্না দে নাগ, অরিন্দম গোয়েন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ জেলার অন্যান্য বিধায়ক, তৃণমূল নেতৃত্ব ও জেলা পরিষদের কর্মদক্ষ, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্যরা। এদিন সিঙ্গুরের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্লোগান তোলেন এবং রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করে বক্তব্য রাখেন। কি বলছেন তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুনুন। সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনে একটা বড় অংশ জুড়ে, মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেকদিন কাটিয়েছি। রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে, কেউ চিড়ে নিয়ে এসছে, কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে, কেউ বা সবজি নিয়ে এসছে। যারা ওখানে ধর্ণা দিত তাদের জন্য আমি সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিন অনশন করেছি, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে। এবং তাই সিঙ্গুরে কৃষক কন্যা তাপসী মালিক সহ যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, লড়াই করেছেন, সকল মা ভাই বোনেদের আশেপাশের জেলাও অনেক সাহায্য করেছেন। আমি তাদের সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার প্রেরণা, আপনারা আমার সংগ্রামের চেতনা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। এবং সিঙ্গুরে জানেন পাশেই ফুলপুরা শরীফ, তার উন্নয়ন
ডেভেলপমেন্ট বোর্ড করে আমি পড়ে গিয়েছিলাম আর ওরা ফিতে কেটেছে। মহিলাদের মহিলার পাশে দাঁড়ানোর ক্ষমতা তোমাদের নেই আর পড়েও না। আর আমাকে তোমরা ঘেঁচু বলবে, আমাকে তোমরা ঘেঁচু বলবে। তুমি জেলে হলো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি সব কিছুর জন্য করিনি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? নাড়ুর অপোজিট কি? মিলিয়ে দাও। নাড়ুর সাথে একটা শব্দ বেরো। আমি প্রথমত বলেছি ভয়কার। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, 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 জয় বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার লড়াই আমার সাথে থাকবেন তো? আমি কিন্তু জীবন দিয়ে লড়াই করি। আমার সারা শরীরে লেগেছে। আমার 12 থেকে 14টা অপারেশন হয়েছে। অনেক অত্যাচার সহ্য করছি সিপিএমের আমলে। তারপরে বিজেপি শুরু হলো, 10 বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে। আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে। শুধু চলছে আর চলছে আর দেশটাকে শেষ করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে ওদের একটাই কাজ, নেই কাজ তো হই ভাবছে। আর ভাষণ আর টাকা, দেশের টাকা সব কোথায় গেছে কি জানেন? সব পার্টি ফান্ডে, ইলেকশনে। শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, যুবশ্রী, তরুণের স্বপ্ন, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, শ্রমশ্রী, আশা, আইসিডিএস, সিভিক, ভিআরপি থেকে শুরু করে প্যারা টিচার থেকে শুরু করে আরও সকল অগণিত মানুষ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন জাতি, সকলে যারা এসছেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি। এত চাপের মধ্যেও তারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন। এর আগেও ভোলে বোম তারক বোম হয়ে গেছে, তারপরেও তবলিগি নামাজের প্রোগ্রাম হয়েছে, গঙ্গাসাগর হয়েছে, সব কিছুই তারা সুন্দরভাবে সমাপন করেছেন। সেই জন্য আমার মা ভাই বোনেরা, আমার এখানে অনেকে উপস্থিত আছেন, কিন্তু সবার নাম বলতে গেলে অনেক টাইম চলে যাবে। আমি দু একটা নাম বলি। দেব আপনাদের কাছে বললেন, রচনা বললেন, আমার এখানে প্রদীপ দা, মানস দাস, নিয়াশিস করলেন নেই, কোর্টে কেস আছে, মিতালি আছে, ইন্দ্রনীল আছে, বেচা আছে, রঞ্জন ধারা আছেন, রত্না, তপন, অরিন্দম, রমেন্দু, ববি, প্রদীপ দা, মানস দা, আগে তো আমি বলেছি অলরেডি। সিঙ্গুর ব্যুরো, LMCL নিউজ। পুরনো একটি মামলায় সাক্ষ্য দেওয়া বিজেপি কর্মীকে মারধর এবং প্রাণে মারার চেষ্টার অভিযোগ অস্বীকার শাসক দলের। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় দুষ্কৃতীদের হাতে বিজেপির কর্মী আক্রান্ত, প্রাণে মেরে ফেলার অভিযোগ বিজেপি। লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে আক্রমণ দেব যাদবকে। প্রিয়াংশু পাণ্ডের ওপর আক্রমণের অভিযোগে এনআইএর সাক্ষী দেব যাদব এদিন বাড়ি ফেরার পথে তাকে ঘিরে মারধর করে দুষ্কৃতীরা। গুরুতর অবস্থায় ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে। কি বলছেন এই আক্রমণ সম্পর্কে আক্রান্ত এবং বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডে, শুনুন। কারণ হচ্ছে বিজেপি করে বলে মারধর করা হচ্ছে। এনআইএ আমাদের কেসে উইটনেস আছে বলে মারধর করা হচ্ছে, কিভাবে সরিয়ে দেওয়া যায় রাস্তা থেকে। তৃণমূল কংগ্রেসের হাতে তো আর কিছু নেই। ঘটনাটা আমার এখান থেকে অফিস থেকে নিজে বাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে তাকে আটকিয়ে গাড়ি থেকে
নামিয়ে মারতে আরম্ভ করে দিয়েছে, ওই রকমই গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে কি হলো, কোথায় ভর্তি করলেন, কেমন আছেন? ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল, ইট পাথর রড, ওর পুরোপুরি পায়ের উপরে প্রথম ইট মেরেছে, তারপর রড দিয়ে মারতে শুরু করেছে গায়ে, বলছে এরকম মারবি রক্ত না বের হোক। পুরোপুরি একদম এরকম মারতে হবে যে মরে যাক কিন্তু রক্ত না বের হোক। কারা করলো? তৃণমূল কংগ্রেসের লোকরা কাউকে চেনা যাচ্ছে নাকি? একদম আছে, এখানকার সিআইসি আছে পৌরসভাতে, তার লোক আছে, তার কেনা বোনায় না কি আত্মীয় হয় সে আছে, একজন আছে ক্রিমিনাল এনআইএ সাক্ষীকে এর আগেও এরা করেছিল, আশিস সাহু করেছিল। তবে তৃণমূলের ভাটপাড়ার সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন এটি ছোট ব্যাপার, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এ কথা উল্লেখ করে তিনিও কি বলছেন শুনুন। এটা হাস্যস্কর ব্যাপার, এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ একটা এলাকাগত সমস্যা। কোন বাড়ির গাছ কাটতে গেছিল, তার ডাল অন্য বাড়িতে পড়েছে, সেই নিয়ে সমস্যা। এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। দয়া করে বললাম তো, এলাকাগত সমস্যা। যেই মেরে থাক, তার জন্য থানা পুলিশ আছে, পুলিশকে জানাবে, পুলিশ ইনভেস্টিগেট করে গ্রেপ্তার করবে। কিন্তু এর সঙ্গে দয়া করে রাজনীতিকে জড়াবেন না, রাজনীতির পরিবেশটাকে আর দূষিত করবেন না। এর সঙ্গে দূর দূরান্তে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রিয়াঙ্কা পাণ্ডের অভিযোগ, ও এনআইএ সাক্ষী তাকে মানে খুন করার চক্রান্ত। ও এটাকে নিয়ে একটা ফয়দা নিতে চাইছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। খড়ের গাদায় পড়ে সদ্যজাত শিশুর নিথর দেহ। হাওড়ার পাতিহাল মন্ডলা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য, উত্তেজনা। সাত সকালে হাওড়ার জগৎবল্লভপুরের খড়ের গাদায় মিলল সদ্যজাত মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাতিহাল মন্ডলা এলাকায় একটি খড়ের গাদার ভিতর থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। এদিন সকালে পাতিহাল মন্ডলা এলাকার বাসিন্দারা রাস্তার ধারের একটি খড়ের গাদার ভিতর থেকে কুকুরের কিছু একটা বস্তু টানাটানি লক্ষ্য করেন। গ্রামবাসীরা কাছে গিয়ে দেখেন সেখানে একটি সদ্যজাত শিশুর নিথর দেহ পড়ে রয়েছে। বিভৎস এই দৃশ্য দেখে শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তের মধ্যে গোটা খবর গ্রামে ছড়িয়ে পড়ে। প্রচুর মানুষ ভিড় জমান ওই ঘটনাস্থলে। ঘটনার খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ময়না তদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে শিশুটির মৃত্যু কিভাবে হয়েছে বা তাকে মৃত অবস্থাতেই ওখানে ফেলে যাওয়া হয়েছিল কিনা। খড়ের গাদায় কে বা কারা সদ্যজাত শিশুকে ফেলে রেখে গেল, পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। পাশাপাশি স্থানীয় নার্সিংহোম এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও খোঁজ খবর শুরু করেছে পুলিশ। দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একটা বাচ্চা ছেলে, আমরা এটা দিয়ে যাচ্ছিলাম, দেখি না বাচ্চা ছেলে একটা এখানে পড়ে আছে, কুকুরে টানাহেরা করছে। সেই নিয়ে আমরা দেখে তারপরে থানায় খবর দিই, স্যারেরা আসে, শিশুটাকে উদ্ধার করে নিয়ে যায়। হ্যাঁ, ছেলেটা মারা গেছে। ছেলেটা দেখলাম তো, ছেলে এখানে কিভাবে এলো সেটা তো বলতে পারবো না। হঠাৎ করে দেখি না লোকজন দাঁড়িয়ে আছে, কুকুরে টানাহেরা করছে, সবাই ছাড়িয়ে তারপরে আমি এসে থানায় খবর দিতে, পুলিশ এসে থানায় নিয়ে যায়। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রাজ্যের শাসক দল ক্ষমতায় আসার অন্যতম কারণ সিঙ্গুরের জমি আন্দোলন। দীর্ঘদিন পর সিঙ্গুরে রাজ্যের মুখ্যমন্ত্রীর জনসভা, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন। ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত সময়ে একগুচ্ছ নাটক নিয়ে নাট্য উৎসব। চুচুড়া রাম মন্দির তলা দুর্গোৎসব কমিটির নাট্যপ্রিয় মানুষদের ভিড়। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা? বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে।
হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। সিঙ্গুরে জনসভা রাজ্যের মুখ্যমন্ত্রীর, কিন্তু এই সভা উপলক্ষে জ্যাম ও ভিড়ে আটকে পড়ে সভাস্থল পর্যন্ত পৌঁছতে পারলেন না অনেকে। এক্সপ্রেসওয়ের পাশেই বসে সারলেন আহারাদি। হুগলির সিঙ্গুরে মমতা ব্যানার্জির জনসভা। হুগলির সিঙ্গুরে মমতা ব্যানার্জির জনসভায় আসা বেশ কয়েক হাজার তৃণমূল নেতা ও কর্মীরা জনসভায় প্রবেশ করতে পারলেন না। এই তৃণমূল নেতা ও কর্মীদের দেখা গেল তারা রাস্তার ধারের হোটেল কিংবা দুর্গাপুর হাই রোডের ধারে ডিম ভাত এবং মুরগির মাংস রান্না করে খাচ্ছেন একেবারে পিকনিকের মেজাজে। এক তৃণমূল নেতাকে জিজ্ঞাসা করতে বলেই ফেললেন, আমরা পরশুরা থেকে এসেছিলাম, এত জ্যাম ও ভিড়, তাতে তৃণমূল নেতা ও কর্মীদের জনসভায় যাওয়া সম্ভব হয়ে উঠল না। তার জন্য দুর্গাপুর হাই রোডে পাশেই রান্না করে খাওয়া দাওয়া সারতে হচ্ছে। কি বলছেন শুনুন। পরশুরা থানা নিম্নাঙ্গি মমতা ব্যানার্জি মিটিং এ এসেছেন? হ্যাঁ, মমতা ব্যানার্জি মিটিং। যেতে পারলেন না কেন? হ্যাঁ, জাননি কেন? যাবো তো, এখানে খাই দাইটা করিনি, সকালবেলা বেরিয়েছি, রাস্তা এত জ্যাম। তো মঞ্চে উঠে গেছে, তার বললো খাই দাইটা করিনি, মাছ কিনেছি। মমতা ব্যানার্জি মঞ্চে ভাষণ দিচ্ছেন তো? হ্যাঁ দিচ্ছে, কিন্তু সকালবেলা বেরিয়েছি তো, হ্যাঁ, আজকে খাওয়াতে তো হবে, খাইয়ে নিয়ে যাব। আচ্ছা, কতজন এসছেন? আমরা প্রায় 90 জন এই একটা বাসের। কোন অঞ্চল থেকে এসছেন? আমরা দিবাদপুর অঞ্চল, পুরসুরা থানা, পঞ্চান্ন অঞ্চলের দিবাদপুর অঞ্চল। পুরসুরা থানা? হ্যাঁ, পুরসুরা থানা। এটা আপনার নাম? আমার নাম সুশান্ত ঘুরু। আপনি কি দায়িত্বে আছেন? হ্যাঁ, কি দায়িত্বে আছেন? আমি কিছুতেই দায়িত্ব নেই, আমি পার্টিটাকে, দিদিকে ভালোবাসি, দিদির ভালোবাসা এই। দিবাদপুর অঞ্চল, পুরসুরা থানা। আপনি কি দায়িত্বে আছেন? আমি দিবাদপুর অঞ্চলের শিল্প পর্যটনের সঞ্চালক। কি নাম আপনার? সমরেন্দ্রনাথ সামুই। আজকে মিটিং হচ্ছে, মমতা ব্যানার্জি বক্তব্য রাখছে, আপনারা যেতে পারলেন না, কি করবেন? কি করবো, আবার দেখি যাই, এখন তো আপাতত কিছু করার নেই। খাওয়া দাওয়া ভাতগুলো খাইয়ে দিয়ে আবার যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু মমতা ব্যানার্জি বক্তব্য রাখছেন তো, কি করা যাবে, আর দূর থেকে শুনে যাওয়া হয়। যেতে পারলেন না তাহলে? হ্যাঁ। কতজন এসছেন? আমরা এই 70 জন। হ্যাঁ, 70 জন বাসে এসছেন? হ্যাঁ, বাসে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর জনসভায় হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের শপথ।
2026-এ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে। 2024-এর লোকসভা নির্বাচনে তারকা প্রার্থী বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে হুগলি লোকসভা কেন্দ্র পুনরুদ্ধারে মমতা বন্দ্যোপাধ্যায় আরেক তারকা রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছিলেন। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর গোটা হুগলি লোকসভা কেন্দ্র চষে ফেলেছিলেন এবং তার ফলও পেয়েছিলেন। প্রায় 80,000 ভোটে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হারিয়ে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল এবং তৃণমূল কংগ্রেস এই হুগলি লোকসভা কেন্দ্র আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। স্বাভাবিক কারণেই হুগলিতে তৃণমূল কংগ্রেসের দলীয় সভা হলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ তথা তারকা রচনা বন্দ্যোপাধ্যায়কে আলাদা জায়গা দেবেন এটা বলার অপেক্ষা রাখে না। এদিন সিঙ্গুরের জনসভায় রচনা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ বক্তব্য রাখলেন এবং দক্ষ রাজনীতিবিদদের মতো সামনে 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখিরি চোখ করে শপথ নিলেন। কি বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুনুন। আজকের পরে বারংবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমি আপনাদের সাংসদ, আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি, আপনাদের জন্যে আমি আছি। যখন যেখানে যেই সময় চাইবেন সেই সময় আপনাদের সাংসদকে আপনারা আপনাদের পাশে পাবেন। আজকে আমরা দিদির কথা শুনতে এখানে এসেছি। দিদির কথা শুনবো, দিদি যা আমাদেরকে বলবেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং সেইভাবেই কাজ করব। কিন্তু ছোট্ট একটা কথা বলবো, 2011 সাল তৃণমূল কংগ্রেসের আসন হলো 184। সব বিরোধী দল পিছনে লেগে গেল, মানুষকে ভুল বোঝানো শুরু করলো। 2016 সাল তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা গিয়ে দাঁড়ালো 211। বিরোধীরা আরো খেপে গেল, মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। 2021 সাল তৃণমূল কংগ্রেসের ভোট গিয়ে দাঁড়ালো 215। আর এখন এসেছে 2026। বুঝতে পারছেন তো কি হতে চলেছে? রেকর্ড হবে, রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। আবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তৃণমূল কংগ্রেস আমাদের কর্মী, আর আপনারা হচ্ছেন আমাদের ভগবান, আমাদের স্তম্ভ, আমাদের শক্তি। আপনারা হচ্ছেন সেই মানুষ, সেই শক্তি। मुद्दे लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে। মানুষ নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেসকে, তাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। আমাদের দলের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। এই জায়গা, এই মাটি আন্দোলনের, এই জায়গা বিপ্লবের, এই জায়গা সংগ্রামের, এই সিঙ্গুরের জমি গণ আন্দোলনের। আমরা হার কোনো দিন মানব না। নবজাগরণ হোক, আমরা লড়ব, সবাই মিলে লড়ব। এইটুকু জায়গা আমরা ছাড়ব না। আমার সাথে সবাই একমত কিনা আওয়াজ করে বলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। আগামী 3 মাস আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সকলের সাথ চাই। আমি আছি আপনাদের সাথে। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। সাথে চাই আপনাদের। ভালো থাকবেন। সবাই মিলে একসাথে বলবো জয় বাংলা। আরো জোরে জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। উত্তর 24
পরগনার বীজপুর বিধানসভার দুর্নীতির অভিযোগে বিজেপি সাংবাদিক সম্মেলন করে চার্জশিট পেশ। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আমাদের যে কথা আমরা মানুষের কাছে তুলে ধরেছি বা ধরছি প্রতিদিন, বাংলার দুর্নীতি, বাংলার যে স্বজন পোষণ, বাংলার যে অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, এ নিয়ে আমরা প্রত্যেকে মিলেই সব বলে যাচ্ছি। কিন্তু প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আলাদা করে যখন আমরা দেখছি, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আলাদা আলাদা করে লোকাল ইস্যু নিয়ে আমরা তো মানুষের কাছে যাচ্ছি। কারণ এই বীজপুর বিধানসভা কেন্দ্রে আমরা দেখছি এই 14 বছরে বীজপুর বিধানসভা কেন্দ্রের অগ্রগতি যেটা হওয়ার কথা ছিল হয়নি। বিগত 10 বছরে আরও বেশি করে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার অবস্থা শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি দেখি যে এই বীজপুর বিধানসভায় যদি আমরা হিসেব করে দেখি যে সুবোধ রায় সরণিতে দোকানে বিস্ফোরণে মানুষ মারা যাচ্ছে, আমরা যদি দেখি জগন্নাথ ঘাটের কাছে বোমা বিস্ফোরণে মানুষ মারা যাচ্ছে, ফুলিয়া রোডে গুলিতে টোটো চালক আহত হচ্ছে, কাঁচরাপাড়া গান্ধী প্রাইমারি স্কুলের কাছে তাজা বোমা ফাটছে, একটার পর একটা ঘটনা ঘটছে, কাঁচরাপাড়ায় দোকানের মধ্যে বিস্ফোরণ হচ্ছে এবং রেল স্টেশনে বেআইনিভাবে দখল করে অবৈধ নির্মাণ হচ্ছে। সমস্ত কিছু, আইন শৃঙ্খলার কোনো পরিস্থিতি নেই। আমরা যখনই এইসব নিয়ে আন্দোলন করছি, পুলিশের গায়ে যাচ্ছি, প্রশাসনের কাছে যাচ্ছি, আমরা দেখছি প্রশাসন সম্পূর্ণ দলদাস হয়ে বেআইনি বা দুর্নীতিটা কোন জায়গায় পৌঁছেছে। রাতের অন্ধকারে একটা প্রাইমারি স্কুল পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেখান দিয়ে স্থানীয় মানুষ যাচ্ছে না, যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এরা ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সেটা কোনো ব্যবসায়িক কাজে লাগানোর জন্য মানুষের শিক্ষাটাকে পর্যন্ত এরা বিক্রি করে দিচ্ছে। এবং স্কুলগুলোতে মিড ডে মিল নিয়ে যে দুর্নীতি চলছে, বিশেষ করে হালিশহরের আদর্শ হিন্দি বিদ্যালয়ের মিড ডে মিল নিয়ে দুর্নীতিতে সেখানকার স্থানীয় লোকজন আওয়াজ তুলছেন, কিন্তু তার কোনো প্রতিকার হচ্ছে না। পুরকর্মীদের নিয়মিত সম্পত্তি করের যে নিয়ে কাটমানি হচ্ছে, এটাও বীজপুরের মানুষ বলছে যে সম্পত্তি কর আদায় নিয়েও কাটমানি তুলছে এই পুরসভা। আমরা দেখতে পাচ্ছি যে সিটি বাজারের মতন এলাকায় বড় বড় রাস্তাগুলোর বেহাল অবস্থা হয়ে রয়েছে, রাস্তা সারানো হচ্ছে না। কাঁচরাপাড়ার বিস্তীর্ণ অঞ্চলের, বীজপুরের বিস্তীর্ণ অঞ্চলের রাস্তাঘাটের অবস্থা খারাপ, ড্রেনেজ সিস্টেম খারাপ, কিন্তু সেদিকে কোনো উন্নতি নেই। আপনার নোংরা আবর্জনাকে পরিষ্কার করে সেটাকে নিয়ে সেই বর্জ্য দিয়ে কোনো কাজ করার যে কথা বলা হয়েছিল, সেগুলো কিচ্ছু করা হচ্ছে না। বীজপুরের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা এমন যে কটা হেলথ সেন্টার আছে পৌরসভা, তার কোনোটাই কাজ করছে না, মানুষের স্বাস্থ্য নিয়ে দেখাও হচ্ছে না। জুট মিলের কোনো তো উন্নতি নেই, জুট মিলের অবস্থাগুলো খারাপ, জুট মিল বন্ধ হচ্ছে, কেউ সেদিকে নজর দিচ্ছে না। হালিশহরে রেলের জমি দখল করে তৃণমূল পার্টি অফিস করছে। পিডাব্লিউডির জমি তো দখল হচ্ছিলই আগে, রাস্তার ধারে পার্টি অফিস, এখন সেটা এমন একটা জায়গায় গিয়েছে যে রেলের জমি দখল করেও সেখানে পার্টি অফিস তৈরি হয়ে যাচ্ছে। রেলের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চলছে, প্রচুর মানুষের কাছ থেকে চাকরির জন্য টাকা নিয়ে চাকরি দেওয়া হয়নি, এই দুর্নীতিগুলো চলছে। এবং এছাড়াও যদি আইন শৃঙ্খলাতে আবার আমরা ফিরে আসি, আমরা দেখতে পাই যে এই হালি শহরের বুকে সৈকত ভাওয়ালের মতন আমাদের বিজেপি কর্মীকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সিঙ্গুরে সভা প্রধানমন্ত্রী। এই সভার ঠিক 10 দিনের মাথায় সিঙ্গুরে সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, উদ্বোধন করলেন বেশ কিছু প্রকল্পে। সিঙ্গুরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সভা এবং কিছু প্রকল্পের উদ্বোধনের ঠিক 10 দিনের মাথায় সিঙ্গুরের ইন্দ্রখালী ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ও প্রকল্পের উদ্বোধন শিলান্যাস। এদিন মুখ্যমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যেই সড়কপথে সিঙ্গুরে পৌঁছন। মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই জেলার বিধায়ক, মন্ত্রী, জেলা পরিষদের সভাধিপতি, জেলার পৌরসভার পৌর প্রধান, কর্পোরেশনের মেয়র এবং সরকারি আধিকারিকরা উপস্থিত হয়ে যান সিঙ্গুরে। এদিন তিনি সিঙ্গুর থেকে সবুজ পতাকা নাড়িয়ে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুর কি আবার কোনো দিশা দেখাবে? উচ্ছ্বসিত দলীয় কর্মী সমর্থকদের শরীরী ভাষা এমনটাই বলছে। এদিনের সভা সম্পর্কে মন্ত্রী বেচারাম মান্না, সাংসদ মিতালি বাগ এবং হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন দারা সহ অন্যান্যরা কি বলছেন শুনবো। দেখুন, আমি আগেই বলেছিলাম যেভাবে নরেন্দ্র মোদীর সিঙ্গুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে যেভাবে এ রাজ্যকে এবং বাংলাকে তিনি কুলসিত করে গেছেন সিঙ্গুরের পুণ্যভূমিতে, আর সিঙ্গুরের পুণ্যভূমি থেকেই
আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জবাব দিলেন, চেষ্টা ইচ্ছা থাকলে মানুষের জন্য কিছু করা যায়, সেটা বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন, যেটা মোদি করতে পারেননি। মোদির বক্তব্যে হতাশ হয়েছে, আর এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে মানুষ উৎসাহিত হয়েছে। এই সিঙ্গুরের মাটি থেকেই একেবারে সিপিএমকে উচ্ছেদ করা হয়েছিল, এবছর কি তাহলে 2026-এ একেবারে বিজেপি উচ্ছেদ হবে? অবশ্যই, একদম জিরোই নেমে যাবে। তার কারণ কাস্তে ভোটা হয়ে গেছে, পদ্ম ফুটে ঝরেছে এবং পদ্মের গোড়ার পচন এসে গেছে। সেই পচন ধরতে ধরতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। তারও একবার উজ্জ্বল দৃষ্টান্ত সিঙ্গুরের আজকের এই দিদির সভা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। কদিন আগেই নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন, তার সভা আর আজকের সভা কি পার্থক্য বলবেন আপনি? দেখুন, পার্থক্য আমাদেরকে বলতে হবে না, পার্থক্য মানুষজন বলছেন, পার্থক্য বলছেন আপনারা। তার কারণ বিজেপি মানে হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি। যতই ডাবল ইঞ্জিন করে চিৎকার করুক না কেন, ডাবল ধাক্কা, ডাবল বিপদ। আর বিজেপির প্রতিশ্রুতি মানে তো মোদির গ্যারান্টি মানেই তো জিরো গ্যারান্টি। মোদির গ্যারান্টি মানে হচ্ছে মিথ্যার গ্যারান্টি। সেটা আমাদের আজকে সিঙ্গুরের মাটি থেকে দিদি আরও একবার পরিষ্কার বার্তা বলেছেন। কারণ দেখুন, মানুষকে কত বোকা, কত ভাঁওতা যে বানিয়েছে বা ভাঁওতা দিচ্ছে, সেটা তো আজকে যেটা এশিয়ার চলছে সেটা নামক জিনিসটা দেখো তো প্রত্যেকের কাছে পরিষ্কার যে কি করতে চাইছে। এশিয়ারের নাম করে এনআরসির নাম করে ডিটেনশন ক্যাম্প। আর রোহিঙ্গা খুঁজতে বেরিয়েছে, রোহিঙ্গা খুঁজে পেল না। রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজে না পাওয়ার জন্য মানুষকে অযথা হ্যারাসমেন্ট করে তাদেরকে ওই এশিয়ারের লাইনে দাঁড় করাচ্ছে, কি বলে যেন ওই হিয়ারিংয়ের নাম করে। আর দেখুন, এটা আজকে আপনারা নিজেরা চোখে দেখেছেন যে আজকে সিঙ্গুরের এই ইন্দ্রখালী মাঠে যে লক্ষ লক্ষ মানুষের যে আজকে সমাবেশ, সেখান থেকে মানুষের যে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে মিথ্যেবাদী নরেন্দ্র মোদী আর মানে বিভিন্নভাবে বাংলাকে হামলা করে বাংলা দখল করার যে প্রচেষ্টা চলছে, বাংলার মানুষ মেনে নেবে না। বাংলায় আবার বাংলার মানুষের জয় হবে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। আবার সিঙ্গুরের মাটি, সেই মাটি আবার জানান দিয়ে দিল যে বিজেপি তুমি সাবধান, বাংলার মানুষ তোমাদের ভোট দেবে না। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত সময়ে একগুচ্ছ নাটক নিয়ে নাট্য উৎসব। চুচুড়া রাম মন্দির তলা দুর্গোৎসব কমিটির নাট্যপ্রিয় মানুষদের ভিড়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই
হাঁটা পথ, নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ছোট্ট বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির ভবানীপুর কালীমাতা খেয়ালি সংঘের সরস্বতী পুজো উপলক্ষে নানান সামাজিক কর্মসূচি। ভবানীপুর কালীমাতা খেয়ালি সংঘের মানবিক উদ্যোগ সরস্বতী পুজোয় সমাজসেবার অনন্য দৃষ্টান্ত। ভবানীপুর কালীমাতা খেয়ালি সংঘের উদ্যোগে প্রায় 37 বছর ধরে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে সরস্বতী পুজো। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য পুরনো এবং নতুন সদস্যদের সমান অংশগ্রহণ, পুজোর প্রতিটি দিনকে সমাজমুখী কর্মকাণ্ডে উৎসর্গ করা। পুজো চলাকালীন প্রতিদিন একটি করে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করে এই সংঘ। এরই অঙ্গ হিসেবে সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আয়োজিত হয় একটি রক্তদান শিবির। সংগ্রহিত রক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন পুজোর অঙ্গ হিসেবে নেওয়া হয় একাধিক মানবিক সচেতনতামূলক উদ্যোগ। সন্ধ্যাকালীন অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা, আঁকা প্রতিযোগিতা। এছাড়াও খেয়ালি সংঘের পক্ষ থেকে 30 জন দুস্থ মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয়। সমাজে বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়িয়ে এই সংঘের পক্ষ থেকে 5 জন প্রতিবন্ধী মানুষকে ট্রাইসাইকেলও প্রদান করা হয়। কি বলা হচ্ছে এই সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে খেয়ালি সংঘের পক্ষ থেকে শুনুন। আমরা যখন ছোট ছোট ছিলাম তখন আমরা যখন চাঁদা তুলতাম বয়স্কদের কাছ থেকে বা অন্যান্য পার্সনদের কাছ থেকে, তারা বলতো যে এই যে তোমরা চাঁদা তুলছো কি করবে চাঁদা তুলে? আমরা বলতাম যে সরস্বতী ঠাকুর আনবো। তো তা অনেকে অনেক রকমভাবে কমেন্টস করতো যে একটা সরস্বতী পুজো কত টাকা খরচা লাগে, তার জন্য তোমরা এইরকম বাইরে ছোটো ছোটো চাঁদা তুলছো। তো আমরা বলেছিলাম যে এই সরস্বতী পুজো একদিন দেখবেন সর্বস্তরে ছড়িয়ে যাবে এই কালীমাতার মায়ের কল্যাণে। তো আজকে 37 বছর পুজো হচ্ছে। এই 37 বছর পুজোতে এই যে বামনান অঞ্চলের সমস্ত লোকজন যে জানতে পারছে ভবানীপুর খেয়ালি সংঘের তরফে আজকে এই যে একটা পরিকাঠামো আমরা তুলে ধরতে হয়েছি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। ইন্টারনেট মুঠোফোনের যুগে চুচুড়ার রাম মন্দির দুর্গোৎসব কমিটির পরিচালনায় এবং সহযোগিতায় অভিনব নাট্য উৎসব। নাটক প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চুচুড়ার রাম মন্দির দুর্গোৎসব কমিটির পরিচালনা এবং সহযোগিতায় 2 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এক বিশেষ নাট্য উৎসব। চলতি বছর 25 এবং 26 জানুয়ারি এই 2 দিনের নাট্য উৎসবে এক মঞ্চে মোট 5টি বইয়ের উপর ভিত্তি করে নাটক মঞ্চস্থ হয়। উৎসবের প্রথম দিন 25 জানুয়ারি 2টি বইয়ের নাট্যরূপায়ণ দর্শকদের সামনে উপস্থাপিত করা হয়। অন্যদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 26 জানুয়ারি
অনুষ্ঠিত হয় 3টি বইয়ের নাটক। বইকে নাটকের মাধ্যমে তুলে ধরার এই অভিনব উদ্যোগ চুঁচুড়ার সাংস্কৃতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এই উৎসবে দর্শকদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শহরের সংস্কৃতি পরিবেশে নতুন প্রাণ ফিরে এসেছে বলেই মনে করছেন তারা। এদিনের এই নাট্য উৎসবে উপস্থিত হয়েছিলেন পুজো কমিটির সদস্য কৃষ্ণচন্দ্র মণ্ডল, উৎসব মুখার্জি, তরুণ ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। নাট্য উৎসবে উপস্থিত হয়ে বিশিষ্টজনেরা কি বলছেন শুনুন। আমাদের এই প্রোগ্রামটা গত 2 বছর ধরেই হচ্ছে। অনুষ্ঠানটা আমরা রাম মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে পরিচালনা হচ্ছে। গত বছরও করেছি, এবছরও আমরা করেছি। 5টা বই 2 দিন ধরে চলছে, 25 এবং 26 তারিখে। গতকাল ছিল 2খানা বই, আজকে 3খানা বই কমপ্লিট হবে। হচ্ছি আপনারা তো, আপনিও ভিডিও করলেন, গেছেন, দেখতেই পাচ্ছেন যে প্রথম নাটকেই বেশ ফুল হাউসই যাচ্ছে। বেশ ভালো সাড়া পাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি বলেই আমরা আবার বছর করার চেষ্টা বা উদ্যোগটা নিতে পারছি। এটাই পাওনা আমাদের। মানুষ আসছেন, নাট্যমোদী মানুষ আসছেন, সংস্কৃতিকে আমরা এখানে চেষ্টা করছি যতটুকু পারার নাট্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার, এটাই আমাদের। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উন্নয়নে প্রাচীনতম বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শীতের মিঠে রোদ গায়ে মেখে বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া ময়দানে। এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও এখানে উপস্থিত হয়েছিলেন পরিচালন কমিটির সভানেত্রী চন্দ্রিমা ব্যানার্জি সরকার, স্থানীয় পৌর সদস্য মৌসুমী বসু চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতে ছাত্রীদের বর্ণময় মার্চ পাস্ট অতিথিদের আনন্দ দেয়। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিধায়ক অসিত মজুমদার। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে প্রধান শিক্ষিকা কি বলছেন শুনুন। আজ আমাদের অ্যানুয়াল স্কুল স্পোর্টস 2026 আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের উদ্বোধন করে দিয়ে গেলেন এইমাত্র মাননীয় বিধায়ক মহাশয়। উনি আমাদের এত ব্যস্ততার মধ্যেও ওনার ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে আমাদের সময় দিয়েছেন, এবং তার সঙ্গে মৌসুমী ম্যাডাম উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর, এবং আমাদের প্রেসিডেন্ট আছেন, আমাদের স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট চন্দ্রিমা ম্যাডাম। এনারা সকলে মিলে আমাদের উদ্বোধন করে দিয়ে গেছেন স্পোর্টস। সারাদিন আজ খেলা চলবে, আর জিত সবই থাকবে। আর বিধায়ক মহাশয় বলেছেন যে উনি প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় আবার আসতে পারেন যদি সময় করতে পারেন। এছাড়াও আমাদের আরও অতিথিরা আছেন, এসডিও স্যার আছেন, উনিও আসবেন। এইভাবে আমাদের সারাদিন ক্রীড়া প্রতিযোগিতা চলবে, এবং দেখা যাক। আমাদের হাউস প্রাইজ রয়েছে, ডিসিপ্লিন কাপ, গেমস কাপ, সব রকমই আছে। হাউস কম্পিটিশন, টাফ কম্পিটিশন, সবাই চেষ্টা করছে জেতার। একটা উত্তেজনা আছে সবার মধ্যে। তো এইভাবেই আমাদের চলবে সারাদিন। সৌমিত্র সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57%। এখনকার মতো নিউজ এ পর্যন্ত। LMCL নিউজ এবং সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরদিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।